ভোটার তালিকায় গরমিলের অভিযোগে 4 জন আধিকারিক এবং একজন কর্মীকে এবার এফআইআর করতে হবে তাদের বিরুদ্ধে এই নির্দেশ দিল নির্বাচন কমিশন জেলা প্রশাসনকে। আপনাদের জানিয়ে রাখি, জেলা শাসককে এফআইআর করতে নির্দেশ দিল নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে এই নির্দেশ কমিশনের। ময়না ও বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের 4 আধিকারিক ও এক কর্মীর বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ। এর আগে রাজ্যের মুখ্য সচিবকে সাসপেন্ড করে এফআইআর দায়েরের নির্দেশ দেয় কমিশন। 4 আধিকারিককে সাসপেন্ড করা হলেও তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়নি। আর কি খবর রয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, জানাও বিস্তারিত। দেখো, নির্বাচন কমিশনের নতুন নির্দেশ এবং এই নির্দেশকে ঘিরে কিন্তু বেশ কয়েক মাস আগেই কিন্তু তোলপাড় হয়েছিল, যেখানে কিন্তু তৎকালীন মুখ্য সচিবকে ডেকে পাঠানো হয়েছিল দিল্লি নির্বাচন কমিশনে। এবং অবশ্যই একদম দক্ষিণ 24 পরগনায় বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরে ময়নার যে 2 ইআরও এবং এইআরও যারা ছিলেন এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর ছিল, তাদের বিরুদ্ধে কিন্তু সরাসরি এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যকে। কিন্তু তারপর দেখা যায় যে মুখ্য সচিব যখন দিল্লিতে যান, দিল্লি থেকে ফিরে আসার পর তাদের সাসপেন্ড করা হলেও তাদের বিরুদ্ধে কিন্তু এফআইআর করা হয়নি। এবং অবশ্যই প্রশ্ন উঠছিল যে তাদের বিরুদ্ধে এতদিন পর্যন্ত কিন্তু কোনো রাজ্য এফআইআর করেনি। সেক্ষেত্রে কিন্তু এবার নির্বাচন কমিশনের নতুন নির্দেশ যে জেলা নির্বাচনী আধিকারিকদেরই কিন্তু এফআইআর করতে হবে। এবার কিন্তু নির্বাচন কমিশন আবার স্মরণ করিয়ে দিল যে কোনোভাবেই কিন্তু তারা রাজ্যের উপর নির্ভর করবে না, যে রাজ্যের মুখ্য সচিবের উপর নির্ভর করবে না যে তাদেরকে এফআইআর করতে হবে কিনা। এবার কিন্তু নির্বাচন কমিশন নিজেদের ক্ষমতার কথা বলল, সুমোটোকে তারা কিন্তু এই অবশ্যই ব্যবস্থা নিতে পারে। সেক্ষেত্রে জেলা নির্বাচনী আধিকারিককে এফআইআর করার নির্দেশ দেওয়া হলো। অর্থাৎ বুঝতে পারছো যে বেশ কয়েক মাস আগেই যখন এফআইআর করার কথা বলেছিল দিল্লি থেকে নির্বাচন কমিশন, সেক্ষেত্রে কিন্তু এফআইআর এতদিন পর্যন্ত হয়নি। মুখ্য সচিব, তৎকালীন যে মুখ্য সচিব ছিলেন তিনি গিয়েছিলেন, তারপর ফিরে আসেন এবং তারপর দেখা যায় এফআইআর কিন্তু হয়নি। কেন এফআইআর করতে বলা হয়েছিল? কারণ ভুয়ো ভোটার এই ভোটার লিস্টে একদম পুরো ইনক্লুড করা হয়েছিল, এমনটাই কিন্তু তথ্য ছিল নির্বাচন কমিশনের কাছে। এবং নির্বাচন কমিশন অবশ্যই তারা বলেছিলেন এআই এর মাধ্যমে কিন্তু তারা জানতে পেরেছিলেন যে 2 ইআরও এবং এইআরও এবং ডেটা এন্ট্রি অপারেটর তারা কিন্তু ভুয়ো ভোটার এই ভোটার লিস্টে অবশ্যই সংযোজন করেছে। তাদের বিরুদ্ধে রীতিমতো অভিযোগ ছিল বলেই কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তাদের সঙ্গে সঙ্গে এটাও ঠিক সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছিল। তারা সাসপেন্ড হলেও পরবর্তীতে দেখা যায় এফআইআর হয়নি। এবার কিন্তু নির্বাচন কমিশন সরাসরি জেলা নির্বাচনী আধিকারিকদের ক্ষমতা দিল যে তারা যাতে এদের বিরুদ্ধে অবশ্যই এফআইআর করে। অবশ্যই বুঝতে পারছো জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসক যারা রয়েছেন, এবার কিন্তু যখন ইলেকশন চলছে বা এসআইআর চলছে, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন যেটাই বলছে সেটা কিন্তু তারা করতে বাধ্য। কারণ জেলা নির্বাচনী আধিকারিক কিন্তু রীতিমতো সমস্ত জেলার যা প্রয়োজনীয় সমস্ত তথ্য বা জেলা নির্বাচন যা ভোটের ক্ষেত্রে সেক্ষেত্রে তারাই কিন্তু কন্ডাক্ট করে এবং সেটা সরাসরি কিন্তু তারা নির্বাচন কমিশনের কাছে তাদের কিন্তু রিপোর্ট করতে হয়। এই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন নতুনভাবে একদম নির্দেশ দিয়ে দিয়েছে যে এদের বিরুদ্ধে কিন্তু এফআইআর করতে হবে জেলা নির্বাচনী আধিকারিককে এবং অবশ্যই পরবর্তীতে মুখ্য সচিবকে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাতে হবে। তুমি আমাদের সঙ্গে থাকো রুমা। অর্থাৎ এই যাদের বিরুদ্ধে আগেও অভিযোগ করেছিল নির্বাচন কমিশন ভোটার তালিকায় গরমিল ছিল, এবার একেবারে তুমি যে কথা বললে নির্বাচন কমিশন স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করতে বলল জেলা শাসককে। ময়না ও বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের 4 আধিকারিক ও এক কর্মীর বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ। এর আগে রাজ্যের মুখ্য সচিবকে এই চিঠি পাঠানো হয় নির্বাচন কমিশনের তরফে এবং দিল্লি পর্যন্ত যেতে হয় রাজ্যের মুখ্য সচিবকে। সাসপেন্ড করে এফআইআর দায়েরের নির্দেশ দেয় কমিশন। এই 4 আধিকারিক কারা? বারুইপুর পূর্বের ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও তথাগত মণ্ডল, ময়নার ইআরও বিপ্লব সরকার ও এইআরও সুদীপ্ত দাস। এই 4 জনের মধ্যে ছিলেন 2 জন WBCS অফিসার। এছাড়াও ময়নার অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়, যদিও ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো, এবং সেই নির্বাচন কমিশন যে অভিযোগ করেছিল তাতে বলা হয়েছে শুধু ভোটার তালিকায় গরমিল ভুল নাম তোলা হয়েছে তা নয়, ডেটা সুরক্ষা নীতি পর্যন্ত এরা লঙ্ঘন করেছেন। এই মারাত্মক অভিযোগ ছিল। দেখো, এরকমটাই। আর যেটা অর্ডারে দেওয়া হয়েছে সেই বিষয়টা একটু উল্লেখ করে দিচ্ছি যে একদম নির্বাচন কমিশন যে অর্ডারে বলছে সেখানে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের 29/9/2000 তারিখে এই মামলা নিষ্পত্তি করে, যে মামলার কথা উল্লেখ করে বলা হয়েছে এবং সেখানে ভারত সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে হওয়া সমঝোতার ভিত্তিতে অবশ্যই কতগুলো সিদ্ধান্ত গৃহীত হয়, যেখানে নির্বাচন কমিশনের শৃঙ্খলাজনিত ক্ষমতা অন্তর্ভুক্ত করবে। কোনো কর্মকর্তা, কর্মচারী, পুলিশকর্মী যদি অবাধ্যতা বা কর্তব্যে অবহেলা করেন
তবে তাকে সাময়িকভাবে বরখাস্ত করবে। অর্থাৎ নির্বাচন কমিশনে কি কি তাদের ক্ষমতা রয়েছে সেটাই কিন্তু আরও একবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে এই অর্ডারে। এবং সেখানে বলা হচ্ছে যে কোনো কর্মকর্তা দেখা যায় যদি সংশ্লিষ্ট ব্যক্তিকে তার মূল ক্যাডারে ফেরত পাঠানো বা সঙ্গে সঙ্গে কোনো আচরণ সম্পর্কে উপযুক্ত প্রতিবেদন যদি পাঠাতে হয়, সেক্ষেত্রেও কিন্তু নির্বাচনী দায়িত্ব পালনের সময় অবাধ্যতা বা কর্তব্যে গাফিলতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শৃঙ্খলাজনিত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা। নির্বাচন কমিশন কিন্তু আবারও তাদের নির্দেশিকার মাধ্যমে বোঝাতে চাইছে যে নির্বাচন কমিশন কিন্তু সুমোটো তারা ব্যবস্থা নিতে পারে এবং তাদের কি কি ক্ষমতা রয়েছে এই মুহূর্তে তারা কিন্তু আরও একবার স্মরণ করিয়ে দিয়েছে। দেখো, বেশ কয়েক মাস কেটে গিয়েছে, এই যে তখন কিন্তু এসআইআর এর অনেক আগেই কিন্তু এই ঘটনা সামনে আসে। সেক্ষেত্রে দেখা যায় যে ভুয়ো ভোটার তারা সংযোজন করেছেন, এই অভিযোগই ছিল। দেখা যাচ্ছিল যে এফআইআর এতদিন পর্যন্ত হয়নি, এখন কিন্তু সরাসরি জেলা নির্বাচনী আধিকারিককে বলা হচ্ছে এদের বিরুদ্ধে এফআইআর করতে। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।